অর্থাৎ নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা অপেক্ষমান রয়েছেন, তারা সেখানে অপেক্ষা করছেন। রাস্তার দুই ধারে তারা দাঁড়িয়ে আছেন। তারা বারবার ছুটে আসার চেষ্টা করছেন যাতে তাদেরকে যাতে নিবৃত্ত করা যায়। সে কারণে আমরা দেখছি যে গাড়ির দুপাশে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু রশি দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন যাতে করে কেউ সামনের দিকে আসলে আসতে না পারে, অর্থাৎ তাদের চলাচলে যাতে বিঘ্ন ঘটাতে না পারে। সে কারণেই কিন্তু তারা এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, নিশ্চিত করেছে। আমরা দেখছি যে আসলে গাড়ি বহরটি এখনো কিন্তু আসলে গুলশান 2 পার হতে পারেনি, কারণ এখনো 2 নম্বরের দিকেই তার গাড়ি বহরটি রয়েছে। অর্থাৎ তার গাড়িতে একদিকে ফ্রিজিং ভ্যানের মধ্যে আমরা দেখছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরেই তাকে চিকিৎসা দিয়ে আসছিলেন, সেই ডাক্তার জাহিদ, স্থায়ী কমিটির সদস্য মেম্বার, তিনিও কিন্তু সেই বেগম খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজিং ভ্যানটি রয়েছে, গাড়িটি রয়েছে, সেই গাড়িতে কিন্তু তিনি ছিলেন এবং সেখান থেকে তিনি সেই গাড়ির সামনের অংশে তাকে আমরা বসা দেখেছি। সেই গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই যখন তার এই গাড়ি বহরকে আমরা দেখেছি যে পুলিশ সদস্যের পাশাপাশি আমরা সেনাবাহিনী, বিজিবি সদস্যরা তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়েই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো কিন্তু গাড়ি বহর আমরা দেখছি যে গুলশান 2 নম্বর যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালের ওখানেই কিন্তু এখন পর্যন্ত গাড়ি বহর রয়েছে। হয়তো সামনে যেহেতু মানুষের ভিড় রয়েছে, দুপাশে আমরা দেখেছি নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ যারা আছে তারা দাঁড়িয়ে আছে, যে কারণে তাদের এই গাড়ি বহরটি জানাজার স্থলে পৌঁছাতে হয়তো কিছুটা বেগ পেতে হতে পারে। সেই সময়টায় হয়তো যেহেতু সামনের দিকে আমরা যতটুকু জানি যে সামনের দিকে বিজয় সরণি থেকে শুরু করে পুরো এলাকাটি কিন্তু আসলে জনগণ, সাধারণ মানুষের পদচারণা এবং সাধারণ মানুষ অবস্থান করে আছে, যে কারণে হয়তো সামনের দিকে গেলে আরো সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত ফিরোজা থেকে আপনারা দেখেছেন যে আসলে ঠিক 9টা 15 মিনিটের সময় কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে ঠিক 11টার কিছু পরে তাকে বের করা তার বাসভবন ফিরোজা থেকে পরবর্তীতে সবশেষ তারেক রহমান যে বাসভবনে ছিলেন সেই বাসভবন থেকেই কিন্তু তার স্বজনরা সেখানে পুরো মরদেহ কিছুক্ষণ দেখেন। তার স্বজনরা কিছুক্ষণ সেই মরদেহটির সঙ্গে থেকেছেন, বেগম জিয়ার সঙ্গে। এরপরেই কিন্তু এই মুহূর্তে রওনা দিয়েছে, সরাসরি এখান থেকে চলে যাবে 6 নম্বর গেট হয়ে জাতীয় সংসদ ভবনের দিকে চলে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তায় কিন্তু সিকিউরিটি প্রোটোকল, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষ আসলে পুরো এলাকায় অবস্থান করছেন। অন্ততপক্ষে গাড়িটি অন্তত একবার দেখবার জন্য কিন্তু সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তায় ঘিরে রেখেছে। তবে সেই উৎসুক জনতা এবং বিএনপি নেতাকর্মীদেরকে, সাধারণ মানুষকে আসলে নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পাচ্ছি কয়েক স্তরে নিরাপত্তা দিয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাবের গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি যে কয়েক স্তরে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা কর্ডন করে রেখেছে। আমরা এর আগে দেখেছি 8টা 45 মিনিটে, পৌনে 9টার দিকে আমরা দেখেছি বেগম জিয়াকে বহনকারী গাড়িটি এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয় এবং পরবর্তীতে সেখান থেকে প্রায় 9:15টার দিকে আমরা দেখেছি বেগম জিয়াকে বহনকারী গাড়িটি তার যে বাসভবন ফিরোজায় পৌঁছে যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়িটি গুলশান 2 এর যে গুলশান
গুলশান 2 সিগন্যাল যে রয়েছে সেই সিগন্যাল অতিক্রম করছে এই মুহূর্তে। ডানে নিয়ে চলে যান ওই পুলিশের গাড়ির পাশ দিয়ে, পুলিশের গাড়ির পাশ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি